হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা অ্যান্ড ঈদ মুবারক। আজকে হচ্ছে আমাদের রাশিয়াতে ঈদের দিন, আর কালকে হচ্ছে বাংলাদেশে ঈদ, তাই সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আর এখন আমরা যাব হচ্ছে নামাজ পড়ার জন্য, আর এখন বাজে হচ্ছে সকাল 6টা। আর যেহেতু এটা একটা খ্রিস্টান প্রধান দেশ, তার জন্য আমাদের একটু সকাল সকালে এখানে জামাত অনুষ্ঠিত হয়। তো আমাদের জামাত হচ্ছে 7টায়, আর এখন বাজে 6টা। তো আমাদের এখান থেকে যাইতে লাগবে হচ্ছে 20 থেকে 25 মিনিটের রাস্তা আমাদের বাসা থেকে। তো আমি এখন ট্যাক্সির জন্য অপেক্ষা করতেছি, ট্যাক্সি করে চলে যাব। তো আমরা অলরেডি চলে আসছি মসজিদের কাছাকাছি। আর ট্যাক্সিতে আসার কথা ছিল, কিন্তু ট্যাক্সিতে আসি নাই, কারণ হচ্ছে ট্যাক্সি আসতে অনেক লেট হইতো। তারপর আমরা স্কুটার নিয়েছিলাম দুইটা স্কুটারে দুজন চলে আসছি। এই যে আমি আছি, আর আমার সাথে আমজাদ আছে। আর এখানে প্রত্যেকটা জায়গায় আপনার আজকে যেহেতু ঈদের দিন, তো ঈদের নামাজ, আর প্রচুর মানুষ হয় এখানে। তো প্রত্যেকটা জায়গায় আপনার প্রচুর পুলিশ আছে এখানে। এই যে এখানে অনেকগুলো পুলিশ দাঁড়ায় আছে। তো পুরোটা এরিয়া, যে এরিয়াটার মধ্যে নামাজ হইতেছে, পুরোটা এরিয়া হচ্ছে পুলিশ ঘেরাও দিয়ে রাখছে পুরোটা এরিয়ার মধ্যে, যাতে কোনো রকম উশৃঙ্খল বা কোনো ঝামেলা কোনো কিছু না হয়, তার জন্য। তারপর আমরা যখন স্কুটার নিয়ে আসি, তখন একটু আসার পর মস্কো নদীতে উঠতে হবে, কারণ কি ব্রিজের উপরে তো স্কুটার নিয়ে ওঠা নিষেধ, কারণ কি ওইটা ব্রিজ হাইওয়ে রাস্তা, তো ওইখানে তো স্কুটার নিয়ে ওঠা যায় না। তো তারপর স্কুটারগুলো নিচে রাখা, তারপর আমরা উপরে হাঁটতে হাঁটতে চলে আসি। তো আসার পর আবার নিচে নামার পর ওইখান থেকে আবার স্কুটার নিয়ে এসে আবার মসজিদের কাছাকাছি আসার পর ওইখানে স্কুটারগুলো পার্কিং করে। এই যে আমাদের সাথে কি অবস্থা, তোর ঈদের অনুভূতি কি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। হ্যাঁ, সকাল অনেক দৌড়ে নিয়েছে। হ্যাঁ, ঈদের অনুভূতি কি বাংলাদেশের এখানে তুলনায়? এখানে কি সব কিছু নীরব, কোনো উৎসব নাই। ঈদের বাংলাদেশ হইচই থাকে, ঈদের আমেজ নাই নাকি? আমেজ নাই। এই যে একজন পাঞ্জাবি পরে দেখলাম। না, আমি পাঞ্জাবি না, ওই যে আমার সামনে আরেকজন আছে পাঞ্জাবি পরে রাখছে। ভাই আসলে কোন দেশে জানি না, তো উনিও পাঞ্জাবি পরে রাখছে, আমিও পাঞ্জাবি পরে রাখছি। না, এনে দুইজন আছে ওইখানে, দুইজন পাঞ্জাবি পরে রাখছে। তো এখানে সচরাচর সবাই পাঞ্জাবি পরে না, তো নিজের কাছে একটু আনইজি লাগে। আর এখানে সবাই পাঞ্জাবি যখন পরি না, সবাই একটু অবাক হয়ে তাকায় থাকে আসলে জিনিসটা কি, কারণ ওরা তার অভ্যস্ত না পাঞ্জাবিতে। এখানে প্রত্যেকটা জায়গায় পুলিশ দাঁড়ানো, প্রত্যেকটা জায়গার মধ্যে পুলিশ আছে, প্রচুর পুলিশ। পুরোটা এরিয়া একদম পুলিশ দিয়ে ঘেরাও দেওয়া। তো আমাদের হলো আজকে ঈদের দিন। আর ঈদের দিন তো দেশের বাইরে যারা থাকে ওরাই জানে আসলে ঈদের দিনটা কেমন কাটে। আসলে ঈদের দিন বলতে আমাদের কোনো কিছু ওইরকম নাই, কোনো কিছু করা হয় না ওইরকমভাবে। শুধু সকালে উঠে ফ্রেশ হয়ে গোসল করে নামাজে যাওয়া, এতটুকুই আমাদের কাজ। নামাজ থেকে আসার পর হয়তো যার কাজ, অথবা একটু ঘুমানো বা বিকালে একটু ঘোরাঘুরি করা, এতটুকুই, আর বেশি কোনো কিছুই না। কারণ কি দেশে থাকলে হয়েছে অনেক কিছু করা হয়, যে বন্ধু বান্ধব বা পরিবারের সাথে খুব সুন্দর একটা সময় কাটে। কিন্তু সেটা আসলে যারা বিদেশ থাকে বা দেশের বাইরে যারা থাকে, ওরা আসলে জানে আসলে ঈদের দিনটা যে কতটা কষ্টে কাটে। কষ্ট তো ওইরকম না, কষ্ট আছে সব কিছু মিলে আর কি। তো আমরা অলরেডি মসজিদের কাছাকাছি চলে আসছি। দেখো এই যে স্কুটার, সব স্কুটার এখানে। আমরা যখন আসার সময় ব্রিজ থেকে নামার পর স্কুটার একটা খুঁজে পাই না, অনেকটা হাঁটা লাগছিল স্কুটারের জন্য। আর এখানে সব স্কুটারগুলো এখানে এনে জমা রাখছে, কারণ সবাই তো নামাজ পড়ার জন্য আসছে। তো সবাই মোটামুটি, যেহেতু সামার সিজন, তো সবাই বাসার নিচে, প্রত্যেকটা বাসার নিচে এখানে পার্কিং থাকে স্কুটারের। আর প্রত্যেকটা বাসার নিচে স্কুটার থাকে আর কি। সবাই স্কুটার নিয়ে চলে আসে। খুব সুন্দর। ট্যাক্সির জন্য অপেক্ষা করলে অনেক দেরি হয়, যেহেতু ট্যাক্সি আসতে সময় লাগে, আবার ভাড়াটা একটু বেশি স্কুটারের তুলনায়। আর স্কুটার খুব তাড়াতাড়ি আসা যায়। তো আমি যদি এই পাশটা দেখাই, এই যে অবস্থা দেখেন,
পুরো রাস্তায় পুলিশের গাড়ি দিয়ে একদম ঘেরাও দেওয়া। আস্তে আস্তে মানুষ সবাই যাইতেছে নামাজ পড়ার জন্য, যে পুরো রাস্তায় পুলিশের গাড়ি এবং পুলিশ প্রত্যেকটা জায়গার মধ্যে। মস্কো শহরের, মস্কোর মতো একটা জায়গার মধ্যে এত সুন্দর আমাদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা করা হয়। কারণ কি, যেহেতু একটা খ্রিস্টান প্রধান দেশ, এখানে তো আর মুসলিম ওইরকম নাই, তো আমাদের নামাজের জন্য এত সুন্দর জায়গায় ওরা বা এত সুন্দর সিকিউরিটি সিস্টেম ওরা করে রাখছে যাতে আমাদের কোনো সমস্যা না হয়। প্রত্যেকটি জায়গায় পুলিশ দেওয়া আছে, তাদেরকে আসলে আলাদাভাবে ধন্যবাদ জানাইতে হয় মস্কোর পুলিশকে, যে ওরা আমাদের এত সুন্দর করে নামাজ পড়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো আমরা অলরেডি চলে আসছি, এই যে আমাদের এখানে গেট আছে, গেট দিয়ে ঢুকতে হবে। এখানে সব কিছু রাখার পর এখানে সব কিছু রাখতে হবে, রাখার পর ভিতরে আমাকে ঢুকতে হবে আর কি। তো আমরা চলে আসছি অলরেডি। এই যে এটা হচ্ছে মসজিদ, এই যে ভিতরে যে লাল বিল্ডিংয়ে দেখাচ্ছে এটা হচ্ছে মেন মসজিদ, মানে মূল মসজিদ আর কি। মসজিদে খুব ছোট একটা মসজিদ, খুবই ছোট একটা, কিন্তু এটা খুবই স্ট্রিগল একটা মসজিদ। এই যে আমজাদ হাতে জায়নামাজ নিয়ে চলে এসেছে আমাদের, কারণ কি এখানে তো রাস্তায় পড়তে হবে না নামাজ, তো রাস্তায় পড়ার জন্য যেহেতু আমরা মসজিদে জায়গা পাবো না, কারণ কি মসজিদ অনেক ছোট একটা জায়গা, তাই না, খুব ছোট একটা মসজিদ। তো এইখানে আমাদের সবাই রাস্তায় নামাজ পড়তে হয়, কারণ কি পুরোটা রাস্তায় আমাদের জন্য খুব সুন্দরভাবে নামাজের ব্যবস্থা করে দেওয়া আছে। আর ওইখানে মসজিদে তো জায়গা কোনোভাবে সম্ভব না, কারণ কি যারা এখানে থাকে বা খুব কাছাকাছি অনেক সকাল আসলে তখন দেখা যাচ্ছে যে মসজিদে জায়গা পাওয়া যায় আর কি। প্রচুর মানুষ, পুরো রাস্তা এখানে 300 কি 400 মিটারের উপরে পুরো রাস্তাটা একদম মানুষ ভর্তি। কারণ কি মস্কোর ভিতরে প্রচুর মুসলমান থাকে এখানে, যেহেতু এখানে আপনার তাজিকিস্তান, উজবেকিস্তান বা আশেপাশে যে মুসলিম দেশগুলো আছে, এখানে প্রায় অনেক মানুষ এখানে বসবাস করে। তার জন্য এখানে নামাজের যখন সময়, এখানে কিন্তু জুমার নামাজও হয় এই মসজিদের মধ্যে। প্রত্যেকদিন জুমার নামাজের সময় পুরো রাস্তা ভরা যায়, মানে বইরা যায় আর কি, এত মানুষ হয় এখানে। তো কারণ হচ্ছে গিয়ে, এত মানুষ হওয়ার কারণ আছে, কারণ হচ্ছে কি এটা তো আর মুসলিম প্রধান দেশ না যে আপনার সব জায়গায় মসজিদ আছে বা সব জায়গায় নামাজ পড়ার অনুমতি আছে, ওইরকম তো কোনো কিছুই নেই। তো এখানে কি হয়, তো যখন ঈদের জন্য সিজন আসে বা ঈদের নামাজের সময়, তখন কিছু নির্দিষ্ট কিছু জায়গা আছে তো যেগুলোর মধ্যে আপনার ফিক্সড করা থাকে যে এগুলোর বাইরে নামাজ পড়া যাবে না। তখন দেখা গেছে এগুলোর বাইরে নামাজ পড়তে গেলে অনেক সমস্যা হয়। তো এখানে সচরাচর সব জায়গায় নামাজ পড়া যায় না, কিছু নির্দিষ্ট জায়গা দেওয়া আছে যেগুলোর মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কারণ কি ঈদের জামাত তো অনেক মানুষ হয়, তো তার জন্য আর সব জায়গায় পড়া যায় না আর কি। আর সব জায়গাতে সিকিউরিটির ব্যবস্থাটা ইনশিওর করা যায় না। এখানে প্রত্যেকটা জায়গার মধ্যে পুলিশ, দেখেন রাস্তার মধ্যে পুলিশ, মানে আমরা যখন নামাজ পড়বো নামাজের সামনে দিয়ে একটা সুন্দর করে ব্যারিকেড দেওয়া থাকে, প্লাস এটার সামনে এই যে পুলিশ দাঁড়ায় আছে, মানে প্রত্যেকটা জায়গার মধ্যে পুলিশ, মানে একটু দেখা গেছে যে 10 মিটার 15 মিটার পর পর একজন পুলিশ দাঁড়ানো। এই যে সুন্দর করে এই যে পুলিশ দাঁড়ায় আছে, এই যে সবাই নামাজের জন্য বসে আছে আর এখানে নামাজ পড়ার জন্য আর কি। খুব সুন্দর ব্যবস্থা আমাদের নামাজের জন্য। আসলে মস্কো প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ দেওয়া উচিত যে আমাদের নামাজের এত সুন্দর করে ব্যবস্থা করে দেওয়ার জন্য। এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় পুলিশ, প্রত্যেকটা মানে প্রতি 10 মিটার পর পর এই যে পুলিশে একজন দাঁড়ানো, যাতে আমাদের কোনো সমস্যা না হয়। আর নামাজের প্রায় গণায় আসতেছে, কারণ কি নামাজ সম্ভবত 7টায় আর 10 থেকে 15 মিনিটের মধ্যে জামাত অনুষ্ঠিত হবে, কিন্তু আমরা এখনও জায়গা পাইতেছি না। সামনের দিকে যাইতেছি তো আরও জায়গা, ওই দিকে আরও রাস্তা খালি আছে, মানে অনেক রাস্তা এখানে, পুরাটা রাস্তা একদম মানুষ দিয়ে কি বলে, প্রচুর মানুষ এখানে। সবাই অনেক দূর থেকে এখানে আসে নামাজ পড়ার জন্য, যেহেতু এখানে সব জায়গায় তার জামাত হয় না, তার জন্য সবাই এখানে আসে নামাজ পড়ার জন্য। আরেকটা আছে হচ্ছে আপনার রাশিয়ার যে মস্কোর যে সেন্ট্রাল যে মসজিদটা আছে, এটা হচ্ছে প্রসকিটমিটা মেট্রোতে, কিন্তু ওইখানে আরও এর থেকে অনেক বেশি মানুষ হয়, কারণ কি ওটা সেন্ট্রাল মসজিদ আর ওইখানে প্রচুর মানুষ হয়। তো
আর এখানে আসলে কি হয়, এখানে একটু মানুষটা কমই হয় কারণ কি সেন্ট্রাল মসজিদের তুলনায়, কারণ সেন্ট্রাল যে এই জায়গাটা অবশ্যই ওখানে মানুষটা একটু বেশি হবে, স্বাভাবিক। তো কোথায় হ্যাঁ এখানে একটু যে অবস্থা, আমরা গত বছর আগে বছর গেছিলাম ওইখানে নামাজ পড়ার জন্য, মানে এত পরিমাণে মানুষ ছিল, মানে অবস্থা খারাপ করে লেগেছে। এই দিকটা চাপ, ওই দিক দিয়ে চাপ, মানে চাপ দিতে দিতে এই অবস্থা, মানে এমন অবস্থা করছে, অবস্থা খুব টাইট করে লেগেছে। আমরা সুন্দর জায়গা পেয়ে গেছি এদিকে, এদিকে আমাদের জায়নামাজ বিছায়া নামাজের জন্য জায়গা নিয়ে নেব আর কি। এসে তো রোদ, আমরা সমস্যা নেই, এদিকে দুটো জায়নামাজ বিছায় আমরা এদিকে নামাজ পড়তে পারি আর কি। উপরে দেখা যায়, দেখেন পুরোটা রাস্তা একদম মানুষ, অভাব নেই, প্রচুর পরিমাণ মানুষ হয়। আলহামদুলিল্লাহ, পরিশেষে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা আর একটা ঈদুল আজহার নামাজ সম্পূর্ণ করতে পারলাম। আমার নামাজ শেষ করে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। রমজান সবাইকে আল্লাহ হাফেজ জানাই দিই। আল্লাহ হাফেজ এবং ঈদ মোবারক সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, সবাইকে অগ্রিম শুভেচ্ছা, কালকে বাংলাদেশ ঈদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।